আচ্ছা, আপনারা কি আমার মতো একটা সমস্যা ফেস করেন কিনা? সেটা হচ্ছে আমি এটার নাম দিচ্ছি সুপারম্যান ট্র্যাপ। না, প্যান্টের উপরে আন্ডারওয়্যার পরা সুপারম্যানের কথা বলছি না, সেই ট্র্যাপের কথা বলছি না, সেটা ঠিক আছে। আমি অন্য সুপারম্যান ট্র্যাপের কথা বলছি। মানে এই জিনিসটা আসলে কি? সেটা হচ্ছে নিজের অজান্তেই নিজেকে আসলে সুপারম্যান ভাবা এবং ভাবা যে প্রোডাক্টিভিটি হিসেবে নিজে অনেক কাজ করতে পারি। আমি একটু উদাহরণ দিয়ে আমার নিজের ক্ষেত্রে বুঝিয়ে বলি, তাহলে আপনি মিলিয়ে নেবেন। সেটা হচ্ছে ধরুন আমি একজন রিসার্চের কাজ করছি, ভালোভাবে চলছে। মনে হলো আচ্ছা, এই ফাঁকে তো আমি আসলে প্রতি সপ্তাহে যদি অল্প কিছুক্ষণ সময় দিই, এটার সাথে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। সো রিসার্চারের পাশাপাশি নাও আই হ্যাভ এ নিউ রোল, কন্টেন্ট ক্রিয়েশন করতে করতে আমার কাছে মনে হলো আচ্ছা ভালো তো, সাথে যদি আমি অল্প কিছু সময় দিই তাহলে তো আমি আসলে রিসার্চ কোর্স ডেভেলপ করতে পারি, সেটাও করলাম। অ্যান্ড তখন আমি হচ্ছে কোর্স ইনস্ট্রাক্টর হয়ে গেলাম। আচ্ছা ফাইন, দ্যাটস গুড। সেটার সাথে সাথে মনে হতে থাকে যে আচ্ছা আমার তো একটু গার্ডেনিং করার হবি আছে, তাহলে এখন একটু তাহলে গার্ডেনিংয়ে ফোকাস করি, বেশি সময় তো লাগবে না, প্রতিদিন অল্প করে। এইভাবে করে করে একটার পর একটা রোল যখন আপনি আপনার লাইফে অ্যাড করতে থাকবেন, এবং এভরি রোল যখন আপনি যেগুলোকে সিঙ্গেলভাবে দেখেন যে ছোট ছোট রোল, যে সব কিছুই ম্যানেজেবল, সব কিছু আপনার পক্ষে সম্ভব, এবং জাস্ট সপ্তাহে অথবা দিনে অল্প কিছু সময় স্পেন্ড করলেই সেই কাজটা হয়ে যায়, এবং তখন আপনি আপনার পোর্টফোলিওতে, আপনার নিজের প্রোডাক্টিভিটি পোর্টফোলিওতে একটার পর একটা অ্যাড করা শুরু করেন। অ্যান্ড শুরু করতে গিয়ে যেটা ফেস করেন সেটা হচ্ছে কিছুদিন পরে পুরো প্রোডাক্টিভিটি সিস্টেম, আপনার পুরো কী বলবো যে আপনার কাজকর্মের যে স্পৃহা পুরোটাই ডাউন হয়ে যায়। সেটাকে আমি নাম দিয়েছি সুপারম্যান ট্র্যাপ। কারণ যখন আমরা এই ছোটো ছোটো কাজগুলো নিতে থাকি তখন আমরা আসলে ভাবি যে উই আর সুপারম্যান, ইট ইজ মানে অ্যাবসলিউটলি পসিবল ফর আস টু ডু। অ্যান্ড নিজেদেরকে সুপারম্যান ভেবে নিজের অজান্তে যখন আমরা এই ট্র্যাপের মধ্যে পড়ে যাই এবং যখন কমপ্লিট করতে পারি না, সেটা আসলে হিতে বিপরীত হয়ে একটা কাজ করে। এটাকে আমি সুপারম্যান ট্র্যাপ বলছি। এটা আমি আমার পার্সোনাল লাইফের উদাহরণ দিয়ে বললাম, বাট পার্সোনাল লাইফ থেকেও আমি যে জিনিসটা ফেস করেছি সেটা হচ্ছে প্রফেশনাল লাইফে এই জিনিসটা মোর ইম্পর্ট্যান্ট। যেটা হয় কি, প্রফেশনাল লাইফে আমরা ধরেন একটা প্রজেক্টে কাজ করছি, আপনি সেই প্রজেক্টটা খুব সুন্দরভাবে ম্যানেজ করছেন, তখন হঠাৎ করে আরেকজন একটা জিনিস অফার করে আপনাকে যে আচ্ছা তুমি কি এই প্রজেক্টে কাজ করতে ইন্টারেস্টেড কিনা। এবং অবভিয়াসলি আমরা সবসময় শিখেছি যে না, এইসব ক্ষেত্রে অপরচুনিটির ক্ষেত্রে হ্যাঁ বলতে, কোনো অপরচুনিটিকে মানে পায়ে লাথি দিয়ে না সরিয়ে দিতে। সো আমরা চোখ কান নাক বন্ধ করে বলি ইয়েস উই ক্যান ডু ইট। অ্যান্ড দেন আরেক কলিগ এসে বললো যে আমি তো অমুক একটা কাজ করছি, তুমি কি সেখানে মানে পার্টিসিপেট করতে চাও কেন? ইয়েস অ্যাবসলিউটলি। এই যে ক্রমাগত ইয়েস বলতে বলতে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে আরে এই প্রজেক্টে তো আমাকে অল্প কিছুক্ষণ সময় দিতে হবে। সেটা করতে গিয়ে একটা সময় আমাদের আসলে ডায়েরিতে আর কোনো স্পেস থাকে না, আমাদের নিজস্ব যে প্রোডাক্টিভিটি সেটা মারাত্মকভাবে হ্যাম্পার্ড হয়। এবং যেটা হয় যে প্রত্যেকটা প্রজেক্টেরই কিন্তু, যদি আপনি চিন্তা করেন যে এই প্রজেক্টে আমাকে আসলে হাফ অ্যান আওয়ার স্পেন্ড করলে হবে, বাট আমি যেটা বলি প্রত্যেকটা প্রজেক্টেরই একটা ব্যাকগ্রাউন্ডে একটা বড় আপনার হচ্ছে মেন্টাল একটা বার্ডেন থাকে, যে আপনাকে যে আপনার মানসিকভাবে যে আপনাকে চিন্তা করতে হয় যে না আমাকে এটার পর আরেকটা কাজ করতে হবে, এটা কিন্তু কারেন্ট যে কাজটা করছেন সেটাতে আপনাকে বাধা দেয়। জিনিসটা অনেকটা এরকম যে কম্পিউটার ভাইরাসের মতো। কম্পিউটার ভাইরাসগুলো কিন্তু ছোট ছোট আপনার ফাইল, হ্যাঁ, এবং সে ধরেন আপনার সিস্টেমে যখন ভাইরাস অ্যাটাক করে কি করে যে ছোট 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 আপনার অ্যাপ টাইপের জিনিসপত্র ওপেন করতে থাকে। ইটস অ্যাকচুয়ালি নট অ্যাপ, বাট ধরুন ছোট ছোট প্রোগ্রাম আপনার ওপেন করতে থাকে। কিন্তু এইরকম ছোট ছোট প্রোগ্রাম যখন হাজারে হাজারে যখন আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, তখন কম্পিউটার আলটিমেটলি হ্যাং হয়, ক্র্যাশ করে। আমাদের প্রোডাক্টিভিটি সিস্টেম, আমাদের মেন্টাল যে লোড, সেটাও একইভাবে অ্যাফেক্টেড হয়। যে ছোট ছোট কাজ মনে হচ্ছে যে হয়ে যাবে, বাট আমরা যখন অনেকগুলো ছোট ছোট কাজ একসাথে জড়ো করতে থাকি, একটা সময় আমাদের মেন্টাল ক্যাপাসিটি সেটাকে আর লোড নিতে পারে না, এবং তখন আমরা একটা মেন্টাল ফ্যাটিগে ভুগতে থাকি। এবং সেই ফ্যাটিকটার কারণেই নিজেকে সুপারম্যান ভাবতে গিয়ে আমরা হয়তো আসলে ভাবি না, মনের অজান্তে চিন্তা করি যে না এটা আমার পক্ষে সম্ভব, বাট অ্যাকচুয়ালি হয়তো পসিবল না। সো আমি অবভিয়াসলি নতুন বছর আসছে, পুরনো বছরের সালতামামি করছি, নতুন বছরে কী করা যায় সেটা নিয়ে ভাবছি। নতুন বছরে একটা কাজ আমি খুব স্পেসিফিকলি করতে চাই, সেটা হচ্ছে যে কোনো কিছুতে কমিট করার আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ হ্যাঁ বলার আগে আমি বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে, অনেক অ্যাসেস করে তারপরে আমি হ্যাঁ বলতে চাই। সো এখন যেরকম অধিকাংশ সময় আমার আনসার থাকে বাই ডিফল্ট যে ইয়েস টু এনি অপরচুনিটি, আস্তে আস্তে আমি ভাবছি এখন মনে হয় আসলে সবসময় ইয়েস টু অপরচুনিটি ইজ নট এ গুড আইডিয়া, স্পেশালি যদি এটা আপনাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করতে থাকে। সো প্রবাবলি উই নিড টু স্পেন্ড সাম টাইম, অ্যাটলিস্ট হাফ এ ডে। ধরেন অফিসে একজন বললো, সাথে সাথেই না করার দরকার নাই, অ্যাটলিস্ট ইউ টেক হাফ এ ডে
অ্যান্ড দেন থিঙ্ক অ্যাবাউট যে অ্যাকচুয়ালি আপনার যেই ভিশন, আপনার বর্তমানে যে কাজের লোড, সেটা থেকে আসলে ফিজিবল কিনা। এবং ডোন্ট ওভার এস্টিমেট ইউর সেলফ। হ্যাঁ, যেটা হয় যে ওই যে ওভার এস্টিমেশনের ওখান থেকেই সুপারম্যান ট্র্যাপ কথাটা আসছে, যে আমরা অনেক সময় নিজেদেরকে ওভার এস্টিমেট করি যে আরে এটা আমার পক্ষে সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব। বাট না, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সেটা পসিবল হয় না। সো বি হাম্বল টু ইয়োর ওন অ্যাবিলিটি। হ্যাঁ, নিজের সম্পর্কে নিজে এই হাম্বল ওয়েতে ভাবা যে না, আই এম নট এ সুপারম্যান, আমার পক্ষে সব কিছু করা সম্ভব না, কিছু কিছু জিনিস আমাকে লেট গো করতে হবে। এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট। যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, যত ম্যাচুরিটি হচ্ছে, আই থিঙ্ক আই এম গেটিং ওয়াইজার ইন দিস। সো আমার মনে হয় যে আপনারাও অনেকেই হয়তো সেটা ফেস করে থাকেন, বিশেষ করে প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফেও হতে পারে। সো ট্রাই টু প্রায়োরিটাইজ ইয়োর কমিটমেন্টস। হ্যাঁ, এবং সেই জায়গায় আপনি টপ কয়েকটা রোল সেট করতে পারেন যে না, ওকে ফাইন, আই উইল অনলি প্লে দিস অ্যান্ড দিস রোল ইন মাই লাইফ অ্যান্ড দেন ফোকাস অন দোজ, দ্যাটস ইট। এটার বাইরে যদি আপনার টাইম থাকে, প্রবাবলি টেক সাম টাইম টু টেক রেস্ট, একটু রেস্ট নেন, একটু নিজেকে রিচার্জ করতে সাহায্য করেন। দ্যাট ওয়াজ প্রবাবলি বেটার দেন আরেকটা অপরচুনিটি, আরেকটা কিছু করে ফেলা। সো আজ এইটুকুই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।